আজকের ভিডিওতেও আমরা শিখব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ সেন্টেন্সেস। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সোমা, আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানাতে ভুলো না। লেটস গেট স্টার্টেড। জুটি বেঁধে কাজ করো। জুটি বেঁধে কাজ করো মানে বলা হচ্ছে যে তোমরা পেয়ার্সে কাজ করো। জুটি বাঁধা মানে ইংলিশে বলা হয় পেয়ার। তাহলে কেউ যদি একা কাজ করে তাকে আমি এইভাবে সাজেশন দিতে পারি যে জুটি বেঁধে কাজ করো। এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? কাজ করা ইংলিশ হচ্ছে ওয়ার্ক। তাহলে বলবো ওয়ার্ক ইন পেয়ার্স। ওয়ার্ক ইন পেয়ার্স, জুটি বেঁধে কাজ করো। ওয়ার্ক ওয়ার্ক ইন পেয়ার্স। ওয়ার্ক ইন পেয়ার্স, জুটি বেঁধে কাজ করো। সংলাপটি পড়ো। হয়তো খবরের কাগজ বা কোনো বই হতে পারে, তো সেখানে কোনো সংলাপ লেখা আছে, বলছি সংলাপটি পড়ো। তো সংলাপকে ইংলিশে কি বলা হয়? বলা হয় ডায়ালগ। তাহলে সংলাপটি পড়ো, রিড মানে পড়া। রিড দ্য ডায়ালগ। রিড দ্য ডায়ালগ, সংলাপটি পড়ো। রিড দ্য ডায়ালগ। একটি ছবি আঁকো। একটি ছবি আঁকো। আঁকা ইংলিশ হচ্ছে ড্র, আর একটি ছবি পিকচার মানে ছবি। তাহলে একটি ছবি হচ্ছে এ পিকচার। তাহলে ড্র আ পিকচার, একটা ছবি আঁকো। ড্র আ পিকচার। ড্র আ পিকচার। ড্র আ পিকচার, একটি ছবি আঁকো। আজকের জন্য এটুকুই। আমি এই যে পড়াচ্ছি, তো পড়ানোর শেষে হয়তো আমার এটুকুই পড়ানো, তো আমি বলছি যে আজকের জন্য এটুকুই। এটাকে ইংলিশে বলবো কি? এটুকুই হচ্ছে দ্যাটস অল, আর আজকের জন্য হচ্ছে ফর টুডে। তাহলে ইংলিশে আমরা বলবো দ্যাটস অল ফর টুডে। দ্যাটস অল ফর টুডে। দ্যাটস অল। দ্যাটস অল ফর টুডে। দ্যাটস অল ফর টুডে, আজকের জন্য এটুকুই। আমার গলা ব্যথা। সে আমি কথা বলতে পারছি না, আমার গলা ব্যথা। এটাকে ইংলিশে বলবো কি? গলা ব্যথা। ব্যথা হচ্ছে সোর, সোর থ্রট। তাহলে আই হ্যাভ আ সোর থ্রট, আমার গলা ব্যথা। আই হ্যাভ আ সোর থ্রট। আই হ্যাভ আ সোর থ্রট, আমার গলা ব্যথা। একটি অনুমান করো। অনুমান করো, অনুমান ইংলিশ হচ্ছে গেস। তাহলে বলছি একটি অনুমান করো, এটাকে ইংলিশে বলা হবে হ্যাভ আ গেস। হ্যাভ আ গেস, একটি অনুমান করো। হ্যাভ আ গেস। হ্যাভ আ গেস, একটা অনুমান করো। বোর্ডের দিকে তাকাও। বোর্ডের দিকে তাকাও, এটাকে ইংলিশে বলবো লুক। লুক মানে হচ্ছে তাকানো, আর বোর্ডের দিকে অ্যাট দ্য বোর্ড। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড। লুক অ্যাট দ্য বোর্ড। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। তুমি কি অসুস্থ ছিলে? তোমাকে অনেকদিন দেখা যায়নি, তুমি কি অসুস্থ ছিলে? তো অসুস্থ ছিলে, অসুস্থ ইংলিশ কি? ইল। ইল মানে অসুস্থ। আর ছিলে হ্যাভ ইউ বিন। হ্যাভ ইউ বিন ইল? তুমি কি অসুস্থ ছিলে? হ্যাভ ইউ বিন ইল? হ্যাভ ইউ বিন ইল? হ্যাভ ইউ বিন ইল? তুমি কি অসুস্থ ছিলে? হাত নিচে নামাও। হাত নিচে নামাও, কারোর হাত উপরে আছে, আমি তাকে হাত নিচে নামাতে বলছি। তাহলে হাত হচ্ছে হ্যান্ডস, নিচে নামানো হচ্ছে পুট ডাউন। তাহলে পুট ইয়োর হ্যান্ডস ডাউন। পুট ইয়োর হ্যান্ডস ডাউন, হাত নিচে নামাও। পুট
your hands down. Put your hands down. তোমার হাত নিচে নামাও বা হাত নিচে নামাও। তুমি কি বুঝতে পেরেছো? তুমি কি বুঝতে পেরেছো? দেখো গেট, আমরা এখানে গেট ব্যবহার করব। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তো ডু ইউ আন্ডারস্ট্যান্ড, বা আমরা এরকম ভাবে বলতে পারি ডিড ইউ গেট ইট, ডিড ইউ গেট ইট, ডিড ইউ গেট ইট। তুমি কি বুঝতে পেরেছো? ডিড ইউ গেট ইট। কথা বলা বন্ধ করো। কেউ হয়তো অনেক বেশি কথা বলছে, তাকে বলছি কথা বলা বন্ধ করো। স্টপ মানে হচ্ছে বন্ধ করা, টকিং মানে কথা বলা। টক মানে কথা বলা, যখন আমরা বলছি কথা বলাটা বন্ধ করো, স্টপ তার সঙ্গে ইউজ করব টকিং। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। স্টপ টকিং, স্টপ টকিং। তুমি কি তৈরি, বা তুমি কি প্রস্তুত, এটাকে ইংলিশে বলবো আর ইউ রেডি। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত বা তুমি কি তৈরি। আর ইউ রেডি, আর ইউ রেডি, তুমি কি তৈরি। নিজেকে শুধরে নাও। কেউ হয়তো সে ভুল করছে বারবার, তো তাকে আমরা বলতে পারি যে এতবার কেন তোমার ভুলটা হবে, তুমি নিজেকে শুধরে নাও। তো নিজেকে, এটা মানে কাউকে যখন আমরা বলি তখন তার কথা বলা হচ্ছে yourself, আর শুধরে নেওয়া ইংলিশ হচ্ছে mend। তাহলে ইংলিশে এটাকে আমরা বলবো mend yourself, নিজেকে শুধরে নাও। mend yourself, mend yourself, নিজেকে শুধরে নাও। আমার আঙুলটি ধরো। আমার আঙুলটি ধরো, আমরা বাড়িতে বাচ্চাদেরকে বলতে পারি, হয়তো হাঁটতে হাঁটতে রাস্তায় চলতে চলতে বলছি যে আমার আঙুলটি ধরো। ধরা ইংলিশ হচ্ছে হোল্ড, আর হচ্ছে আমার আঙুলটি মাই ফিঙ্গার, তাহলে হোল্ড মাই ফিঙ্গার। হোল্ড মাই ফিঙ্গার, আমার আঙুলটি ধরো, হোল্ড মাই ফিঙ্গার। প্রতিদিনের ভাড়া কত। কোথাও বেড়াতে গিয়ে আমরা জিজ্ঞেস করি, যে কোনো হোটেলে যখন থাকবো বলা হয় না যে প্রতিদিনের ভাড়া কত। ভাড়া ইংলিশ কি, রেন্ট। তাহলে ইংলিশে আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ দ্য ডেইলি রেন্ট। হোয়াট ইজ দ্য ডেইলি রেন্ট, প্রতিদিনের ভাড়া কত। হোয়াট ইজ দ্য ডেইলি রেন্ট, হোয়াট ইজ দ্য ডেইলি রেন্ট। এটা কোনো ব্যাপার না। কেউ না বুঝে যখন ভুল করে তারপর আবার আমার কাছে সরি বলতে এসছে, তখন বলছি যে এটা কোনো ব্যাপার না। এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। তুমি চিন্তিত কেন। কাউকে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে, তো তাকে আমরা জিজ্ঞেস করতে পারি যে কি নিয়ে এত চিন্তা করছো, এত চিন্তিত কেন। তো এটাকে ইংলিশে আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াই আর ইউ ওরিড। হোয়াই আর ইউ ওরিড, তুমি চিন্তিত কেন। হোয়াই আর ইউ ওরিড, হোয়াই আর ইউ ওরিড, তুমি চিন্তিত কেন। সে আমাকে চড় মেরেছিল। কারোর সঙ্গে আমার খুব ঝামেলা হচ্ছে, বলছে কেন ওর সঙ্গে এত ঝামেলা করছো। সে আমাকে চড় মেরেছিল। চড় মারা ইংলিশ হচ্ছে স্ল্যাপ, আর চড় মেরেছিল তাহলে হবে স্ল্যাপড। হি স্ল্যাপড মি, সে আমাকে চড় মেরেছিল। হি স্ল্যাপড মি, হি স্ল্যাপড মি। এত দেরি হলো কেন। কেউ যখন খুব দেরি করে আসে আমরা বলি না এত দেরি হলো কেন।
দেরি হওয়া ইংলিশ হচ্ছে লেট। তাহলে ইংলিশে আমরা বলতে পারি ওয়াই আর ইউ সো লেট, ওয়াই আর ইউ সো লেট, এত দেরি কেন? ওয়াই, ওয়াই মানে কেন, ওয়াই আর ইউ সো লেট, ওয়াই আর ইউ সো লেট, তুমি কখন এলে? কেউ হয়তো বাড়িতে এসে অনেকক্ষণ আগে বসে আছে, আমি বাড়িতে নেই, তো ফিরে দেখছি সে বসে আছে, তুমি কখন এলে? তো when did you come, when did you come, তুমি কখন এলে? when did you come, when did you come, আমাকে ভুল বুঝবে না। অনেক সময় হয় আমরা বলে থাকি যে এটা হয়ে গেছে বা এটা আমি করে ফেলেছি, প্লিজ আমাকে ভুল বুঝো না। তো আমাকে ভুল বুঝবে না, এটাকে ইংলিশে আমরা বলতে পারি ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝবে না। ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং। সে যত্নশীল, কারোর বাড়ি থেকে মানে বেরিয়ে বাড়ি এসেছি, বলছি যে ও আমাকে খুব যত্ন করেছে, সে যত্নশীল। ছেলেদের ক্ষেত্রে আমরা বলতে পারি হি, আর মেয়েদের ক্ষেত্রে শি। তাহলে শি ইজ কেয়ারিং, শি ইজ কেয়ারিং, সে যত্নশীল, শি ইজ কেয়ারিং। বিছানা তৈরি করো, ঘুমাতে যাব, বিছানা তৈরি করো। তো ইংলিশে আমরা বলবো প্রিপেয়ার দ্য বেড, প্রিপেয়ার দ্য বেড, বিছানা তৈরি করো। প্রিপেয়ার, প্রিপেয়ার হচ্ছে তৈরি করা, দ্য বেড, প্রিপেয়ার দ্য বেড, বিছানা তৈরি করো। আমরা একসাথে, আমরা একসাথে, উই আর টুগেদার, উই আর টুগেদার, আমরা একসাথে। উই আর টুগেদার, উই আর টুগেদার, আমরা একসাথে। আমার সাথে তর্ক করবে না, কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে আমার তর্ক বিতর্ক হচ্ছে, বলছি আমার সাথে তর্ক করবে না। তর্ক করা এখানে আমরা ইউজ করব আর্গিউ। তো আমার সাথে তর্ক করবে না, ডোন্ট আর্গিউ উইথ মি, ডোন্ট আর্গিউ উইথ মি, আমার সাথে তর্ক করবে না। ডোন্ট আর্গিউ উইথ মি, ওকে, ডোন্ট আর্গিউ উইথ মি। এটা তুলে নাও, কোনো জিনিস পড়ে গেছে কাউকে তুলে নিতে বলছি, তুলে নেওয়া হচ্ছে ইংলিশ পিক আপ। বলছি পিক আপ, এখানে আমরা ব্যবহার করব একটা ইট, তাহলে পিক ইট আপ, এটা তুলে নাও, পিক ইট আপ, পিক ইট আপ, এটা তুলে নাও। দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, এটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। ক্লোজ দ্য ডোর বলতে পারি, শাট দ্য ডোর বলতে পারি, লক দ্য ডোরও বলতে পারি। ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, অথবা বলতে পারি শাট দ্য ডোর, বা বলতে পারি লক দ্য ডোর। ওকে, বিভিন্নভাবে বলা যাচ্ছে, ক্লোজ দ্য ডোর, শাট দ্য ডোর বা লক দ্য ডোর। একটি চাকরি খোঁজো, কাউকে বলছি আর কতদিন কিছু না করে থাকবে, একটা চাকরি খোঁজো। তাহলে খোঁজা এখানে ব্যবহার করব ফাইন্ড, ফাইন্ড আ জব, একটা চাকরি খোঁজো, ফাইন্ড আ জব, ফাইন্ড আ জব, ফাইন্ড আ জব, একটা চাকরি খোঁজো। এত উত্তেজিত হয়ো না, কাউকে কোনো বিষয়ে প্রচন্ড উত্তেজিত হতে দেখে আমরা বলি যে এত উত্তেজিত হয়ো না, হয়ো না। তো এটাকে ইংলিশে আমরা বলবো ডোন্ট বি সো এক্সাইটেড। সো ব্যবহার করব আমরা, এত যে ব্যবহার করেছি না, এই যে এত উত্তেজিত হয়ো না,
যদি শুধু বলি উত্তেজিত হয়েও না, তখন আমরা বলতে পারি ডোন্ট বি এক্সাইটেড, ডোন্ট বি এক্সাইটেড। আবার যখন এত কথাটা ব্যবহার করলাম যে এত উত্তেজিত হয়েও না, তখন আমরা বলবো ডোন্ট বি সো এক্সাইটেড, ডোন্ট বি সো এক্সাইটেড, ডোন্ট বি সো excited, don't be so excited। আবার চেষ্টা করো, কেউ যখন কোনো কাজ করলো সে হয়তো ব্যর্থ হয়েছে, তো তাকে বলছি যে আবার চেষ্টা করো, আশা ছেড়ো না, আবার চেষ্টা করো। তাহলে আবার চেষ্টা করো, চেষ্টা করা ইংলিশ হচ্ছে ট্রাই, আর আবার হচ্ছে এগেইন, ট্রাই এগেইন, আবার চেষ্টা করো, ট্রাই এগেইন, ট্রাই এগেইন। তুমি এখন কেমন অনুভব করছো? অনেকদিন অসুস্থ থাকার পর একজন হয়তো একটু ভালো বোধ করছে, তো তাকে এবার আমরা জিজ্ঞেস করতে পারি যে তুমি এখন কেমন অনুভব করছো। অনুভব করা ইংলিশ হচ্ছে ফিল। বলি না আমি খুব আমার খুব কষ্ট ফিল হচ্ছে, তো ফিল মানে হচ্ছে অনুভব করা। তাহলে হাউ ডু ইউ ফিল নাও, হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন অনুভব করছো? হাউ ডু ইউ ফিল নাও, হাউ ডু ইউ ফিল নাও। কটা বাজে? কাউকে সময় জিজ্ঞেস করছি, কটা বাজে? হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম, কটা বাজে? হোয়াটস দ্য টাইম। যদি বলি এখন কটা বাজে, তাহলে আমরা এখানে অ্যাড করে দেবো নাও, হোয়াটস দ্য টাইম নাও, এখন কটা বাজে। ওকে, এটা আমার ভুল ছিল, কোনো ভুল করে আমি কারোর কাছে সরি বলছি যে এটা আমার ভুল ছিল, তাহলে এটা আমার ভুল ছিল, এটা আমরা ইংলিশে বলতে পারি দ্যাট ওয়াজ মাই ফল্ট বা দ্যাট ওয়াজ মাই মিস্টেক। ওকে, দ্যাট ওয়াজ মাই মিস্টেক, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। ওকে, এটা বিরক্তিকর, কোনো জিনিস যখন খুব বিরক্ত এনে দেয় আমাদের, বলি না যে এটা খুব বিরক্তিকর, তো এটা বিরক্তিকর, বিরক্তিকর হচ্ছে বোরিং, তাহলে ইটস বোরিং, এটা বিরক্তিকর, ইটস বোরিং, ইটস বোরিং, এটা বিরক্তিকর। তোমার হাত ধুয়ে নাও, বাইরে থেকে যখন কেউ আসে বলি তোমার হাত ধুয়ে নাও, তোমার হাত ধুয়ে নাও, ওয়াশ মানে হচ্ছে ধুয়ে নেওয়া, আর তোমার হাত হচ্ছে ইয়োর হ্যান্ডস, ওয়াশ ইয়োর হ্যান্ডস, তোমার হাত ধুয়ে নাও, ওয়াশ ইয়োর হ্যান্ডস, ওয়াশ ইয়োর হ্যান্ডস, তোমার হাত ধুয়ে নাও। এখানে তাকাও, এখানে তাকাও, লুক হিয়ার, লুক হিয়ার, এখানে তাকাও, লুক হিয়ার। ওকে, লুক হিয়ার, এখানে তাকাও। অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যের পরই মানে সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে চারিদিক অন্ধকার হয়ে আসে, তো আমরা বলেই থাকি যে অন্ধকার হয়ে আসছে। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইটস গেটিং ডার্ক, ইটস গেটিং ডার্ক, ইটস গেটিং ডার্ক, ইটস গেটিং মানে হয়ে আসছে, ইটস গেটিং ডার্ক মানে অন্ধকার, ইটস গেটিং ডার্ক। এটি এখানে আনো, আনা ইংলিশ হচ্ছে ব্রিং, তাহলে ব্রিং ইট হিয়ার, ব্রিং ইট হিয়ার, এটি এখানে আনো, ব্রিং ইট হিয়ার, ব্রিং ইট হিয়ার। আমি অনেক ঘামছি, আমি অনেক ঘামছি, ঘামা ইংলিশ কি? সোয়েট, তাহলে আমি ঘামছি, আই এম সোয়েটিং, আর যখন আমরা ব্যবহার করব অনেক তখন আ লট, তাহলে পুরো সেন্টেন্সটা আমরা বলবো
I am sweating a lot. আমি অনেক ঘামছি। I am sweating a lot. I am sweating a lot. সারা রাত বৃষ্টি হয়েছিল। হয়তো আগে সারা রাত বৃষ্টি হয়েছে, বলছি সারা রাত বৃষ্টি হয়েছিল। It rained all night long. It rained all night long. It rained মানে এটা বৃষ্টি হয়েছিল। সারা রাত হচ্ছে all night long. All night long. It rained all night long. সারা রাত বৃষ্টি হয়েছিল। আমি তোমাকে পছন্দ করি। কাউকে যখন আমার ভালো লাগে তাকে বলছি যে আমি তোমাকে পছন্দ করি। পছন্দ করা ইংলিশ হচ্ছে লাইক। তাহলে আই লাইক ইউ। আই লাইক ইউ। দেখো আমি তোমাকে পছন্দ করি বা তোমাকে আমার ভালো লাগে, একই সেন্টেন্স। তাহলে আই লাইক ইউ, বা আমরা এভাবে বলতে পারি আই এম ফন্ড অফ ইউ। আই এম ফন্ড অফ। ফন্ড অফ মানেও পছন্দ করা বা ভালো লাগা। আই এম ফন্ড অফ ইউ। I am fond of you. Okay? আমি সেখানে পৌঁছাতে পারছি না। কোন এক জায়গায় আমি হয়তো পৌঁছাতে পারছি না, বলছি আমি সেখানে পৌঁছাতে পারছি না। আমি পারছি না, I can't। পৌঁছাতে reach there হচ্ছে সেখানে। I can't reach there. I can't reach there. আমি সেখানে পৌঁছাতে পারছি না। I can't reach there. I can't reach there. পাখাটি বন্ধ করো। ঘরে পাখা চলছে, বলছি পাখাটি বন্ধ করো। বন্ধ করা ইংলিশ হচ্ছে সুইচ অফ। তাহলে সুইচ অফ দ্য ফ্যান। সুইচ অফ দ্য ফ্যান। পাখাটি বন্ধ করো। সুইচ অফ দ্য ফ্যান। ওকে? সুইচ অফ দ্য ফ্যান। পাখাটি বন্ধ করো। এটা আমার কোন একটা জিনিস, সেটা হয়তো আমার। তাহলে ইটস মাইন। ইটস মাইন, এটা আমার। ইটস মাইন। ইটস মাইন, এটা আমার। ওকে বিদায় দাও। ওকে বিদায় দাও। কেউ এসছে, তাকে তো আমি বিদায় দিচ্ছি বা চলে যাচ্ছে সে, বলছি ওকে বিদায় দাও। সি হিম অফ। সি অফ মানে হচ্ছে বিদায় দেওয়া, আর সি হিম অফ মানে তাকে বা ওকে বিদায় দাও। সি হিম অফ। সি হিম অফ। সি হিম অফ। অনেক আনন্দ করেছি। কোথাও বেড়াতে গিয়েছিলাম, সেখানে অনেক আনন্দ হয়েছে, এসে বলছি যে অনেক আনন্দ করেছি। এনজয়েড আ লট। এনজয়েড আ লট, অনেক আনন্দ করেছি। enjoyed a lot. enjoyed a lot. এটি টেবিলে রাখো। এটি টেবিলে রাখো। রাখা ইংলিশ হচ্ছে পুট, আর এটাকে ইট, আর টেবিলে হচ্ছে টেবিলের ওপরে, অন দ্য টেবিল। পুট ইট 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 অন দ্য টেবিল, এটা টেবিলে রাখো। এটি মজার। এটি মজার। ইটস ইন্টারেস্টিং। ইটস ইন্টারেস্টিং। ইটস ইন্টারেস্টিং। ইটস ইন্টারেস্টিং, এটি মজার। তাহলে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইংলিশ সেন্টেন্স শিখলাম, যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করতে পারি, এবং আমরাও ইংলিশটা ছোট ছোট করে শিখতে পারি এবং ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না, আর ভালো লাগলে একটু লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।